বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। দিন বদলের আশায় প্রতি বছরই দেশটিতে পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। তবে চলতি বছরের জুলাই থেকেই নানা কারণে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। ভিসা ইস্যুতে বাংলাদেশের জন্য সুখবর দিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত। বলেন, আগামী 2-1 মাসের মধ্যেই পুনরায় বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করবে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দুবাই অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। Considering the visa, I am working on it and I promise inshallah I will be working on it hopefully January, February, sometime next year. I cannot give you a specific deadline, but inshallah very soon next year inshallah hopefully. রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে। এ সময় শীঘ্রই বাংলাদেশিদের জন্য পুনরায় আমিরাতের ভিসা চালুর ব্যাপারে আশা ব্যক্ত করেন তিনি। অচিরেই কিন্তু একটি ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে, একটা শক্ত বন্ধন রয়েছে বাংলাদেশের সঙ্গে। এই কমিউনিটিটাকে একত্রিত করা, আমাদের ইমেজ বিল্ড আপ করা, আমার রাজনৈতিক দর্শন একটা থাকতেই পারে, আরেকজন আরেকটা থাকতেই পারে, কিন্তু যখন আমরা কমিউনিটি বেস হব তখন প্রথমেই আমাদেরকে চিন্তা করতে হবে আমার বাংলাদেশ। আপনারা যারা আজকে আসছেন এই অনুষ্ঠানটি, আপনারা যারা জয়েন করেছেন, আমি আপনাদের কাছে একজন কনভেনার হিসাবে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।